সুবহানাল্লাহ। বলে তোমার বাবা হুযাফা, হুজুর কেমনে বললেন? আমি আল্লাহর নবী, আমি জানি না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ইমাম মালিক তিনি বললেন, তোমরা তার লজ্জাস্থানে হাতটা লেগে রয়েছে, বের করতে পারো না? বলে না। চক্ষু বন্ধ করলেন, তোমরা যাও ওই মহিলাটাকে প্রশ্ন করে দেখো, ওই মহিলাটা কোনো অপবাদ দিয়েছে কিনা। প্রশ্ন করে দেখছে যে হ্যাঁ অপবাদ দিয়েছে। বলে কি? বলে লজ্জাস্থান দিয়ে জানি কত জেনা ব্যভিচার করছে। বলে এইটাই তো খাইছে শেষ। এই নাও বেত নাও, এক এক করে গনায় গনায় তারা 80টা বাড়ি দিবা। মহিলার গায়ে কয়টা? 80টা বেত লাগানোর পরে যদি দেখো হাত না ছোটে, তাহলে আর আমার করার কিছু নাই। আমার মনে হয় বিশ্বাস এই অপবাদ দিয়েছে, অপবাদের কারণে 80টি বেত্রাঘাত করো, দেখবে ছুটে যাবে। আল্লাহু আকবার বলেন। কি করবে? ছুটে যাবে। ওরা বেত নিয়ে আসলো, মরা মহিলার সাথে হাতটা লেগে আছে। জীবন্ত মহিলার গায়ে এক এক করে বেত মারতে লাগলো। 10, 1, 2, 3, 4, 10, 20, 30, 40, 50, 60, 70, 75, 76, 77, 78, 79 আর বাকি মাত্র কি জানি হবে। মহিলাদের কান্না রোল পড়ে যায়। একটা বেত মারার পরে যদি না ছুটে, তাহলে এই মহিলাকে সহ দাফন করা লাগে নাকি হাত কেটে দাফন করবে। ওর কঠিন পরিস্থিতি, কি করবে কোন সিদ্ধান্ত নিতে পারছেন না। আল্লাহর নবী নিমন্ত্রণ পত্র দেখালেন, বলে এটা মিস করা যায় না। ঘুম থেকে জাগালেন, নিমন্ত্রণ পত্র দেখালেন, বলে আপনি আল্লাহর আরশের রয়্যাল গেস্ট, ভিআইপি মেহমান। চন্দ্র সূর্য অনেক দূর পর্যন্ত আপনি ভ্রমণ করবেন, আপনার একটু স্বাস্থ্যটা পরীক্ষা করা দরকার। বলে কে চিকিৎসা করবে আমার? বলে আপনার ওপেন হার্ট সার্জারি হবে। বলে ডাক্তার কই? সার্জিক্যাল ডাক্তার। বলে দুনিয়ার কোনো ডাক্তার না, ভারতের কোনো ডাক্তার না, পৃথিবীর কোনো ডাক্তার না, আপনার আল্লাহ জান্নাত থেকে মেডিকেল টিম সার্জিক্যাল ডাক্তার পাঠাচ্ছেন। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী বলেন আমি শুয়ে পড়লাম, আমার গায়ের উপর একটা চাদর দেওয়া হলো। জান্নাত থেকে মেডিকেল টিম আসলো, উতিত বেতসিন ট্রে আনা হলো, স্বর্ণের সুই, স্বর্ণের সুতা, সবগুলো স্বর্ণের। সুবহানাল্লাহ। কে যেন আসলো, আসার পরে এই জায়গা থেকে নিয়ে এই নাভি পর্যন্ত শাক্কা সাদরি ওয়া আখরাজা কালবি, আমার ওপেন হার্ট সার্জারি হলো। শাক্কা সাদরি, আমার হার্টটাকে ওপেন করলো। ওয়া আখরাজা কালবি, আমার কলবটা বের করলো। সুম্মা গুসিলা বিমায়ে জামজাম, আমার হার্ট আমার কলবটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করলো। এরপরে আমার ভিতরে নূর দিল, হিকমত দিল, জ্ঞান দিল, প্রজ্ঞা দিল। আমি যখন কথা বলি আমার দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়। আমি যখন হাত তুলি আমার বগল থেকে হাতটা ইউরা বায়া যায়, তাই বগলের শুভ্রতা, সাদা অংশটা আমার দেখা যায়। শুধু তাই নয়, আমি যেদিন জন্ম নিয়েছি, মুসনাদে আহমদের 17192 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন আমি যেদিন জন্ম নিয়েছি রে, আদা আমিন কুসুরা শাম, আমার জন্মের সময় যে নূর বের হয়েছে, ওই নূর দ্বারা 2500 কিলোমিটার দূরের বড় বড় প্রাসাদগুলো আলোয় আলোকময় হয়েছে। কেমন নবী? নূর নবী, আলোকিত নবী। সুবহানাল্লাহ। জমজমের পানিতে ওয়াশ করলেন, সেটআপ দিলেন। নবী বলেন তাকায় দেখি কোনো সিন নয় নাই। জিবরিল আমিন আমারে বলছে হুজুর রেডি। বলে কিসের রেডি? কয় না ওই যে গাড়ি আইছে, আপনি উপরে যাবেন। বলে গাড়ির নাম কি? কয় বোরাক। বারকুন মানে বিদ্যুৎ, সুপারলেটিভ কি হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ড 1,86,000 মাইল। বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি 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 গতি সম্পন্ন, চোখের পলকে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। বোরাক রেডি? বলে হ্যাঁ রেডি। স্বাভাবিকভাবে অপারেশন থিয়েটার থেকে বের করে 3 মাস বিছানায় শুয়ে থাকার কথা। সিঁড়ি বাইবে না, উঁচু নিচু জায়গা, খালখ্যাপচা জায়গা বাইবে না। কথা বলে একটু রেস্টে থাকবে। অথচ আমার নবীর জীবনে 4 বার ওপেন হার্ট সার্জারি হলো। একবার হালিমাতুস সাদিয়ার কাছে 4 বছরে, নবীর বয়স যখন 12 বছর, নবীর বয়স যখন 40, নবুয়ত পাইল। সুবহানাল্লাহ। 40 এ নবুয়ত ঘোষণা হয়েছে, কিন্তু পাইছে তো আগে। রাসূল বলেন হুজুর আপনি কবে নবী? বলে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন মাটি পানির মধ্যে গোড়াগড়ি খাচ্ছিল তখনও নবী। আমি সবার আগে নবী। সুবহানাল্লাহ। ঘোষণা হলো 40, আগে বিদ্যুৎ ছিল। 40 খালি সুইচ টিপতেছে, বাতি জ্বলে উঠছে, নবুয়তের বাতি। আল্লাহু আকবার।
অনেকে এটা বুঝে না, কয় নবী 40 বছর নবুয়ত হয়েছে, 40 বছর আগের গুলো হিসাব করে না। আরে বেটা, আগেও নবী ছিল, কথা বলেন, সাইলেন্ট ছিল, সাইলেন্ট। আল্লাহু আকবার। বোরাক উঠছে, সুবহানাল্লাহ বলেন। বোরাকের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের খুঁটিতে লেখা এই কলেমা। জাতীয় পতাকা, সৌদি আরবের জাতীয় পতাকায় লেখা এই কলেমা। আফগানিস্তানের জাতীয় পতাকায় লেখা কলেমা, কাবার গিলাফে লেখা, কাবার দরজা লেখা, কাবার চাবিতে লেখা, নিজের চোখে দেখে এসেছি। মসজিদে জুল কিবলাতাইনে লেখা, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ রোজা মোবারকের উপর যে কাপড় দেওয়া আছে গিলাফটা, গিলাফের উপর লেখা। মদিনা শরীফের ফ্যানে লেখা, বাতির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির আংটি মোবারকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একদল দোস্ত বুজুর্গ বলে কলেমাটা নাকি শিরকের কলেমা। কলেমায় শিরক নাই, শিরক ঢুকছে ওর মাথায়, শিরক ঢুকছে ওর পেটে। কলেমায় তো শিরক নাই, আছে নাকি কলেমায় শিরক? লা ইলাহা ইল্লাল্লাহ এটা নবীজির নয়, আল্লাহর পরিচয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা তার দোস্তর পরিচয়, তার বন্ধুর পরিচয়। এইজন্য আমার নবী বলছেন, আমি নবী যেখানে আমার আল্লাহ সেখানে, আমার আল্লাহ যেখানে আমিও সেখানে, ঠিক কিনা? কি দুলকে, কি ভুলকে, কি গ্রহে, কি নক্ষত্রে, কি আযানে, কি ইকামতে, কি মসজিদে, কি মাদ্রাসায়, কি খানকায়, কি ওয়াজে, কি মাহফিলে, কি কোরআনে কিতাবে, আমি আল্লাহ যেখানে আমার বন্ধু সেখানে। আমি আল্লাহ যেখানে আমার বন্ধু সেখানে। আমারে মাইনাস করতে পারবা না, আমার বন্ধুরেও মাইনাস করতে পারবা না। পারা যাবে না? আরো জনে বলেন না। বোরাকে উঠছে, কইছে 3টা জায়গায় স্টপেজ দিবে গাড়িটা। বলে কোন কোন জায়গায়? বলে ইয়াসরিব, বেথলেহেম আর বাইতুল মুকাদ্দাস। বলে কেন? ওই ইয়াসরিবে আপনি আর কিছুদিন পরে এসে হিজরত করবেন, এইখানে আপনার কবর হবে। বলে ও আচ্ছা, হিজরতের জায়গা এটা। নাম কি এখন? নাম কি? মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হ্যাঁ বলেন না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা যাইতে চান? কি বলেন চান? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। যাইতে চান? হ্যাঁ মদিনা যাইতে চাই কি চাই না? এরপর নবীজির গাড়ি থামলো গিয়ে বেথলেহেম। বলে এটা কোন জায়গা? বলে এটা ঈসা নবীর জন্মের জায়গা। ইং লেখি না, ইং 2021। ইং, ইং মানে কি? ঈসাই। ইং মানে কি? ঈসাই। ঈসাই, ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে কি? ঈসাই সাল। কি সাল? ঈসাই সাল। ঈসা নবী। তার বাবার নাম কি? বাবা নাই, দেখছেন? বাবা আসেনি? বাপ সারা সন্তান দিতে পারে কে? মরিয়ম আলাইহিস সালামের স্বামীর নাম কি? এই তো বুদ্ধিমান আপনারা, রায়পুরের মানুষ না, কঠিন বুদ্ধি। নোয়াখালীর হুজুর গেছে ওয়াজ করতে ময়মনসিংহে। কোন জায়গা শুনতেছেন না ঘুমাইছেন? কারা কারা ঘুমাইছেন? ঘুমাইলে হাতটা কেমনে? উনি হুজুরকে উঠাই ফেলছে, শুনতেছে কিন্তু গভীর মনে হচ্ছে তালে উঠেছে। হ্যাঁ ময়মনসিংহের হুজুরের, ময়মনসিংহ গেছে নোয়াখালীর হুজুর ওয়াজ করতে। কোন জায়গা? নোয়াখালীর হুজুর ওয়াজ করতে গেছে, 2.5 ঘন্টা ওয়াজ করছে জান্নাতের সম্পর্কে। জি 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 আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ সময় দিচ্ছে। আল্লাহ বরকত দান করুন। আমিন বলেন আমিন। চেয়ারম্যান সাহেবরা 5 মিনিটও থাকে না। এই চেয়ারম্যান ভালো, এই জন্য অনেকক্ষণ ধৈর্য ধরে শুনছে। আল্লাহ কবুল করে আমিন। ওজনে কম যেন না দেয় মেম্বার সাহেবরা, খেয়াল রাখবেন। আল্লাহ কবুল করে আমিন। আরো যারা বলে আমিন। হ্যাঁ বাবা গভীর মনোযোগ। চেয়ারম্যান সাহেবের জন্য, মেম্বার সাহেবদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে সৎ বানায় দেন। বলে আমিন।
তা নোয়াখালীর হুজুর ওয়াজ করতে গেছে কোথায়? কথা